আলাইকুম প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, আজকে আমরা একেবারে কনফিউশন গুলো দূর করে ফেলবো। এই কনফিউশনটা নিয়ে আমাদের পরীক্ষার হলে গেলেই কি হয়ে যায়, আমরা ভুল উত্তর করে আসি। দেখো কনফিউশনটা সৃষ্টি হয় কিভাবে, তার সমাধান আমি দ্রুত করে দিচ্ছি। দেখো, নাম্বার 1, কনফিউশনটা সৃষ্টি হয় সোমনাথ মন্দির এবং সোমপুর বিহার নিয়ে। সোমনাথ মন্দির এবং সোমপুর বিহার। সোমনাথ মন্দির মাথায় রাখবা, সোমনাথ মন্দির ভারতের গুজরাটে। কোথায়? সোমনাথ মন্দির ভারতের গুজরাটে, যেটি আক্রমণ করেছিলেন আমরা জানি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছেন 17 বার, তার 16তম বার এই সোমনাথ মন্দির আক্রমণ করেছেন। সোমনাথ মন্দির কোথায়? ভারতের গুজরাটে। আর সোমপুর বিহার, সোমপুর বিহার কোথায়? সোমপুর বিহার হচ্ছে পাহাড়পুরের নওগাঁ। কোথায়? পাহাড়পুরের নওগাঁ। সোমপুর বিহার কোথায়? পাহাড়পুরের নওগাঁ। তারপরে দেখো, যেটা আমাদের কনফিউশন সৃষ্টি হয়, মার্টিন লুথার এবং মার্টিন লুথার কিং জুনিয়র। দুইটা ব্যক্তিদের মনে হচ্ছে যে একজনই হয়তোবা আমরা একটু গুলিয়ে ফেলি, সেই জন্যই আমি তোমাদের জন্য ধামাকা নিয়ে আসছি। মার্টিন লুথার শব্দটা যখন শুনবা সে মনে করবা সে একজন ধর্মযাজক। কে? সে একজন ধর্মযাজক। কোন দেশের? জার্মানি। মনে রাখবা, মার্টিন লুথার জার্মানির। কোন ধর্মের? প্রোটেস্ট্যান্ট ধর্মের তিনি ছিলেন। প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবক্তা মার্টিন লুথার। আর মার্টিন লুথার কিং জুনিয়র তিনি কোন দেশের? তিনি হচ্ছেন আমেরিকার। তিনি কি কারণে বিখ্যাত? আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। এটার প্রবক্তাকে মার্টিন লুথার কিং জুনিয়র। মনে থাকবে। তারপরে দেখো, আমাদের যেটা কনফিউশন সৃষ্টি হয়, মোহাম্মদ বিন কাসিম আর মীর কাসিম। মোহাম্মদ বিন কাসিম একই নাকি মীর কাসিম একই? দুইটি আলাদা বিষয়। দেখো, মোহাম্মদ বিন কাসিম তিনি এই সিন্ধু বিজয়ের প্রধান সেনাপতি ছিলেন। সিন্ধু বিজয় হয় কত সালে? 712 সালে। আর মীর কাসিম তিনি হচ্ছে বক্সারের যুদ্ধের প্রধান সেনাপতি। তিনি এই বক্সারের যুদ্ধে পরাজিত হয়। বক্সারের যুদ্ধ হয় কত সালে? 1764 সালে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা কনফিউশনটা ক্লিয়ার করে নিলাম। আমাদের সাথেই থাকো, আমাদের পেজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।